এবার হয় কাজ দিন নয় মৃত্যু দিন, কাজ দাও নইলে মোদের বীজ দাও। স্লোগান তুলে বাঁকুড়া জেলার শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার ওই সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে অবিলম্বে সরকারি যে কোনো দপ্তরে কাজের সুযোগ দেওয়ার প্রতিবাদ রিটেক যে কোনো দপ্তরে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের দপ্তরের সামনে শুয়ে পড়েন। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, গত 2022 সালের নভেম্বর মাসে প্রশিক্ষণ শেষ হয়। তারপর 1 বছর কেটে গেলেও কেউ কাজের সুযোগ পায়নি। একাধিকবার জেলা শাসক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করলেও কাজ হয়নি। এই অবস্থায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। কাজ না পেলে প্রয়োজনে স্বেচ্ছা মৃত্যুতেও যেতে রাজি বলে জানিয়েছেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, প্রশিক্ষণ প্রাপ্তির পর আমরা 1.5 বছর বসে আছি, কাজ নেই। আমাদের বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হবে বলে কথা দেওয়া হয়েছিল। এই সময়কালে জেলায় কি কোনো বিপর্যয় হয়নি? জেলাশাসক তাদের স্মারকলিপি গ্রহণ না করলে শরীরের রক্ত দিয়ে নিজেদের দাবি লিখে যাব। এমনকি আগামী লোকসভা নির্বাচনে এই বিষয়টিও যথেষ্ট প্রভাব পড়বে বলে তিনি জানিয়েছেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। বারবার আধিকারিকের কাছে আসার সত্ত্বেও তিনিরা কিছু সদুত্তর দেয়নি। তাই আমাদের এই আন্দোলন কাজ নিয়ে আমাদের একটাই দাবি, আমাদের কাজ চাই, আর তা না হলে মৃত্যু চাই। আজকে কি করা হচ্ছে? আজকে বিক্ষোভ আন্দোলন। এখান থেকে কি চাইছো তোমরা? কাজ চাইছি। এর আগেও তো এখানে আসা হয়েছে, কোনো সদুত্তর পাওয়া যায়নি বারবার আসা সত্ত্বেও। আজকে আমার স্যারের সঙ্গে দেখা করতে চাই আমরা, আর দেখা যদি না করেন স্যার, তাহলে আমরা এখানেই বিক্ষোভ চলবে আমাদের। এই মুহূর্তে অ্যাকচুয়ালি তোমাদের মেন দাবিটা? মেন একটাই দাবি, আমাদের কাজ চাই। তার নাম? মাঝি। প্রথমেই বলি নমস্কার, আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদা মিত্র একতা মঞ্চের জেলা নেতৃত্ব সায়ন চক্রবর্তী। বিগত দিনে 2022 সালের 25শে আগস্ট আমাদের 12 দিনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং বিপর্যয় মোকাবিলা দপ্তরে শুরু হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের। 12 দিন এনডিআরএফের মাধ্যমে আমরা ট্রেনিং করেছি, কিন্তু বিগত 1.5 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো কাজের সুযোগ পাইনি। আমাদেরকে বলা হয়েছিল যে কোনো বিপর্যয়ে তোমাদেরকে ডাকা হবে। এই 1.5 বছরে কি কোনো বিপর্যয়, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বন্যা, খরা, মহামারী কোনো আসেনি? কেন আমাদের প্রতি স্বজন পোষণ করা হবে? আমরা 300 জন ট্রেনিং করেছিলাম আপদা মিত্র, আজ 150 জন সিভিল ডিফেন্স হয়ে তারা কাজ করছে, আর আমরা 150 জন আমরা বঞ্চিত। আমরা বারবার আধিকারিকদের কাছে সাক্ষাৎ করেও আমরা কোনো সদুত্তর পাইনি, এবং কি আমাদের প্রাপ্য ইমার্জেন্সি রেসপন্ডার কিট, যেটা পাশাপাশি প্রত্যেকটা জেলা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাঁকুড়ায় বঞ্চনা করে রাখা হয়েছে। এবং অন্যান্য পাশের জেলাতে টুকটাক অস্থায়ী কাজ পাচ্ছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত একদিনও কাজ দেওয়া হয়নি। আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা অসহায়, আমরা লাঞ্ছিত। আমরা বারবার করজোড় করে আবেদন জানিয়েছি, আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বসে আছি, আমাদেরকে কাজ দিন। আগের বারে আমাদের দাবি ছিল হয় কাজ দিন নয় 20 দিন, আর এবার আমাদের একটাই দাবি, হয় কাজ দিন নয় মৃত্যু দিন। যদি আপনারা এটা যদি না করেন, তাহলে আমাদের শরীরে টাটকা রক্ত দিয়ে আমরা কাজ চাই, সেই ডেপুটেশন দিয়ে দিতে চাই। আর যদি তাতেও আপনারা না মানেন, সামনে লোকসভা ভোট, আমরা কিন্তু ভোট বাক্সে আমরা তার জবাব দেব, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আবারও আমি করজোড় অনুরোধ করছি, আমাদের প্রতি সদয় হন। আমরা বঞ্চিত, আমরা অসহায়, আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কাজ দিন। আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছি। এই দাবি যদি না মানা হয়, আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলবে, এবং ভোট বাক্সে আমরা তার জবাব দেব। সামান্য সিভিকদের যদি কোনো প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তারা মাসে একটা স্যালারি পায়, আর আমরা উচ্চ প্রশিক্ষক, আমরা যে কোনো বিপদে, যে কোনো আপদে আমরা নিজেদের প্রাণকে বিপর্যস্ত করে আমরা ঝাঁপিয়ে পড়ি, তবু আমাদের নিজের কোনো কাজ নেই। আমরা নিজেরাই আজ বিপর্যয় যোদ্ধা হয়ে বিপর্যস্ত। তাহলে আমরা কোথায় যাব? আমরা বেকারত্বের জ্বালায় আমাদের আজ পিঠ থেকে গেছে, আমাদের আর কোনো কিছু বলার ভাষা নেই, আমাদের আজ আবেদন করার কোনো ভাষা নেই। আপনারা মানবিক দৃষ্টিতে যদি না দেখেন, আমাদেরকে কাজ না দেখেন, আমাদের স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই। আমি করজোড় আবেদন করছি, এই বেকার জীবন থেকে আমাদের মুক্তি দেন। আমরা ট্রেনিং করে বসে আছি, এটুকুই আমাদের আবেদন। আমার নাম সায়ন চক্রবর্তী, আমি জেলা নেতৃত্বের একজন সদস্য।